অপেক্ষা শেষে নিচে কি দেওয়া আছে? সর্বযত্নে। মানে হৃদয়টাকে রক্ষা করতে হবে সর্বযত্নে। যদি এখন আমি আপনাকে বলি যে আপনার ছেলের যত্ন নাও, আপনার পরিবারে বাবা অসুস্থ আছে যত্ন নাও, কি যত্ন নিই আমরা? বাহ্যিকটা, গা ধোয়ানো, মানে স্নান করানো, গন্ধ যেন না থাকে, পোশাক আশাক পরিষ্কার রাখা, নখ চুল কেটে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এই যত্নটা আমরা নিতে পারি। আর একবার দেখেছি কি যে হৃদয়ের যত্ন নিতে গেলে আমার হৃদয়টার যত্ন আপনি নিতে পারবেন? আপনি আমার শরীরের যত্ন হয়তো নিতে পারেন, চেষ্টা করুন, কিন্তু আমার হৃদয়ের যত্ন নিতে পারবেন? ভাবা যাবে যে একটা হৃদয়বান মানুষ হওয়া চাই। একজন হৃদয়বান মানুষ হলে বা একজনের খোঁজ নিলে, ভালো মনে নিলে, সে আস্তে আস্তে তার হৃদয়টাও পাল্টাবে, তখনই মানুষের একটা ভালোবাসা আসে। ঠিক হৃদয়টা এমন জিনিস, হৃদয় খুব বঞ্চক। হৃদয়কে আরেকটা জিনিসের সঙ্গে তুলনা করা যেতে পারে, বানরের সঙ্গে। কারণ বানর এখনই যদি এই গাছে ভালো ফল থেকে খেয়ে নেবে, থাকবে, খানিকের পরে দেখবে আবারও অন্য ডালে চলে গেছে। একই গাছে বা একই ডালে কি সবসময় বানর থাকে? ঠিক আমাদের মন কিছু সময় এখানে আছে, আবার কোনো যদি খুব করে কিছু হয়ে গেছে, মন দেখো সেখান থেকে অন্যদিকে লাফাতে চলে গেছে। এখনই বলে ঈশ্বরের জন্য জীবন দিয়ে দেবো, তাহলে দূর এই ঘুমড় গেল ভাই চোখে জল নয়। এই জন্য চন্দ্রনিধি, আর এই জন্য যেন আমাদের হৃদয়টার যত্ন নেই, রক্ষা যেন পায় হৃদয়। কারণ হৃদয়ে শিকার আর মুখে বিশ্বাস, এই দুটোতেই কিন্তু পরিত্রাণ। পরিত্রাণের জন্য অন্য কোনো কথা লেখা নেই বাইবেলে। মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করা আর হৃদয় দিয়ে বিশ্বাস করা পিতা ঈশ্বর তৃতীয় দিবসে প্রভু যীশু খ্রিস্টকে পুনরুত্থিত করেছিলেন। হালেলুয়া। এই হৃদয়টা বিশ্বাস রাখার, হৃদয় দিয়ে যিশুর সঙ্গে একটা সম্পর্ক করাটা খুব কঠিন জিনিস। তাই প্রিয় ভাই বোন, আমরা একজন হৃদয়বান মানুষ হতে পারি, প্রভুকে যেন হৃদয় দিয়ে আমরা যেন ভাবতে পারি। কারণ প্রভু